নাসিরউদ্দিন চাঁদপুরি। এবারে চিনতে পেরেছেন? এই দেখুন দেখুন, এই মালটা, এই ছোবলে কবুতরও খুব বলে সূরা ফাতিহা যদি পড়তে হবে ইমামের পিছনে, তো তাহলে ইমাম যখন অর্ধেক সূরা ফাতিহা পড়েছে, মাসবুক ব্যক্তি যখন নামাজে জয়েন হবে, তখন সে কি করবে? এর জবাব আমি ইনশাআল্লাহ শেষের দিকে দেওয়ার চেষ্টা করব। আমি না লাইভ করছি, আপনি আমাকে রিকোয়েস্ট করেন, আপনাকে আমি জয়েন করে নিচ্ছি। এটা পারবে জিজ্ঞেস করো। অ্যাডিং আমি তোমাকে বারবার আমি এখানে তোমাকে অ্যাড করছি, কিন্তু এখানে অ্যাডিং দেখাচ্ছে, তাতে হচ্ছে না। আপনি পাচ্ছেন না, আপনাকে ফেল হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটা এই যে হুজুর চিনতেই পাচ্ছেন, আব্দুর রশিদ জাহেল, তাবিজ বাবা, ভেরু বাবা মানে জানেন তো? ভেরু বাবা মানে হলো বেহরুপিয়া বাবা, তাবিজ বাবা। এই তাবিজ বাবা ভাষে চ্যালেঞ্জ করেছিল আমাদের সাথে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, হারাম। মানে সোজা ভাষায় বলেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম। তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই নামাজে সূরা ফাতিহা পড়া হলো না, সেই নামাজ অসম্পূর্ণ। অসংখ্য হাদিস আছে। তো আকরাম ভাই পেশ করেছেন, আমাদের সালাফি আকরাম ভাই পেশ করেছেন। ইনশাআল্লাহ এই বিষয়ে কথা হবে। আর একটু শোনাই আগে কিছুটা। আপনার মাধ্যমে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলছি। এই সমস্ত অ্যাড করার ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা, আমাদের দুর্বলতা, ঠিক আছে। এবারে মূল আলোচনাটা করা যাক। দেখেন আরেকটা রিকোয়েস্ট আছে, এক্ষুনি একটা রিকোয়েস্ট আছে, মোবাইলটা চেক করুন, ছবিটা দেখুন। এই দেখুন রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে। ঠিক আছে, তুমি দাও। হ্যাঁ দেখুন রিকোয়েস্ট পাঠান, একটু যুক্ত করে নিন। এই কোন নাটক করছিল সব যুক্ত করে। মানে ব্যাপারটা ছিল এই যে ডিবেট হবে, দুজনের তরফ থেকে একজন করে সঞ্চালক থাকবে। ও বেটা বুঝতে পেরেছে যে এদের সাথে চিটিংবাজি ছাড়া পারা যাবে না। তো সেই চিটিংয়ের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে ও কি করেছে, বলছে আমার এতেই হবে, আমার ফেসবুকেতেই হবে। তো আমরা রাজি হলাম, হ্যাঁ তাই হবে, কিন্তু সঞ্চালক হিসাবে থাকতে হবে দুই পক্ষ থেকে। তো সেই হিসাবে আমাদেরও একজন ভাই ছিল, ওই যে ভাইটা সামনে আছে ফ্রন্টে, ও ভাই ছিল। কিন্তু দেখুন আসলে কি কারচুপিটা করেছেন, দেখুন মিথ্যেবাদী। ওই দেখো, ওই গুগল তোমার থেকে অ্যাডিং দেখাচ্ছে। অ্যাডিংটা করুন। ওই তো আমি ওটাকে করার পরে দেখাচ্ছে অ্যাডিং, মানে ওটা তোমার যোগটা হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে ওটা ফেল হয়ে যাচ্ছে। দেখুন কারচুপি দেখুন, একজনের অ্যাড হয়ে গেল, আকরাম ভাইয়েরটা অ্যাড হলো না। তার মানে কি দাল মে কালা হে, সে কিছুক্ষণ পর ফেল হয়ে যাচ্ছে। আমি আমার পেজ থেকে লাইভ দিচ্ছি, আপনি ওখান থেকে যুক্ত হন। এখানে একদম মানুষ কোথায় কাছে, আর তোমার আবার এখান থেকে সেকেন্ড থেকে এখানে। আচ্ছা ওই আমি তো যুক্ত করতে পারছেন না। আচ্ছা তো আমি তো যুক্ত করতে পারছি বড়, তাহলে কি সেটা মনে হয় সমস্যা আছে? তোমার আলোচনা তোমরা কেন করছো না? এই দেখুন ফার্স্ট হ্যান্ড রিকোয়েস্ট পাচ্ছি, দেখুন। আরে আমি আমার কিছু করতে পারছি, যদি না হয় এ দেখো আমার এখানে এসছে আব্দুর রহিম গাজী। আমি ভুল বুঝে যাচ্ছি তখন থেকে, অনেক কিছু বোঝা যাচ্ছে। এই আব্দুর রহিম গাজী এক করে নিলাম আমার এখানে, ওটা তোমার এবার দেখাচ্ছে এখন অ্যাডিং, কিন্তু কিছুক্ষণ পরে ওটা নিম্নটায় ফেল হয়ে যাচ্ছে। মিথ্যেবাদী, কাজ্জাবের বাচ্চা কাজ্জাব, শুধু মিথ্যে কথা বলছে। আচ্ছা যাই হোক, বিদাতিদের এরকম অভ্যেস হয়। আর বিদাতিদের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আমি এটা পেশ করছি। তো দেখুন হাদিসটা হলো, এই হাদিস হলো আবু দাউদের 4597 নম্বর হাদিস।
মুয়াবিয়াহ ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি দাঁড়িয়ে বললেন, জেনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, জেনে রাখো তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ৭২ দলে বিভক্ত হয়েছে, মানে ইহুদি আর খ্রিস্টান, এবং এ উম্মত অদূর ভবিষ্যতে ৭৩ দলে বিভক্ত হবে। এর মাধ্যমে ৭২ দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে, আর সে দল হচ্ছে আল জামাত। ইবনু ইয়াহিয়া ও আমর রাজিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি বলেন, বিষয়টি হলো আমার উম্মতের মধ্যে এমন এক দলের আবির্ভাব ঘটবে যাদের সর্বশরীরে বিদাতের প্রবৃত্তি এমনভাবে অনুপ্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলদঙ্ক রোগীর সর্বশরীরে সঞ্চারিত হয়। এটা বিদাতীদের বিরুদ্ধে হাদিস। দেখুন কত সুন্দর হাদিস, মানে কত জ্ঞান ছিলেন। তাহলে এই বিদাতীরা সত্যিকারের, দেখুন এরা বিদাতি টিকাতে গিয়ে কত মিথ্যে কথা, এদেরকে কত আশ্রয় নিতে হয় মিথ্যের। যেমন এই হুজুর বলছিল, তাবিজ হুজুর বলে আল্লাহর উপর ভরসা করে তাবিজ দেওয়া যায়। আল্লাহর উপর ভরসা করে তাবিজ দেওয়া যায়। যদি আমি তাবিজই পরবো, আল্লাহর উপর কেন ভরসা করব? আবার যদি আল্লাহর উপরেই যদি ভরসা করবো, তাহলে তাবিজের কিসের দরকার? মাথায় তো ঢুকলো না। আচ্ছা, যাই হোক, একটা কোরআনের আয়াত পেশ করছি ইনশাআল্লাহ। আয়াতটা হলো, দেখুন, আল ইমরান, সূরা আল ইমরান ৬১ নম্বর আয়াত। দেখুন কি বলছেন আল্লাহ পাক, অতঃপর তোমার নিকট যে জ্ঞান এসেছে তারপরে তদ্বিষয়ে যে তোমার সাথে কহল করে তুমি বলো, এসো আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে, আমাদের নারীগণ ও তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদের ও স্বয়ং তোমাদেরকে আহ্বান করি, অতঃপর প্রার্থনা করি যে অসত্যবাদীদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। যদি আহলে হাদিসরা যদি মিথ্যে কথা বলে তো তার উপরে আল্লাহর লানত, আর যদি বিদাতীরা বিদাত টিকাতে গিয়ে যদি কারচুপি করে তাহলে তার উপরে আল্লাহর লানত। আর মাযহাব এরা নিজেরা বানিয়েছে, মাযহাব এরা নিজেরা বানিয়েছে মানুষের নাম দিয়ে। আর আমাদের মাযহাব কি? মুহাম্মদী মাযহাব, ইসলাম মাযহাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা সেই মাযহাবটাই মানি যেটা আল্লাহর তরফ থেকে এসেছে, আর এরা বানিয়ে বানিয়ে মাযহাব মানায়। তো যাই হোক, বেশি লম্বা করব না, আমি সঠিক করার চেষ্টা করছি, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওই যে একজন ছোবলে কবুতর আছে না, ছোবলে কবুতর, ও বুঝতে পারছেন ছোবলে কবুতর? হ্যাঁ, চাঁদপুরি, হ্যাঁ, নাসিরউদ্দিন চাঁদপুরি, এবারে চিনতে পেরেছেন? এই দেখুন এই মালটা এই ছোবলে কবুতরও খুব বলে সূরা ফাতিহা যদি পড়তে হবে ইমামের পিছনে, তো তাহলে ইমাম যখন অর্ধেক সূরা ফাতিহা পড়েছে, মাসবুক ব্যক্তি যখন নামাজে জয়েন হবে তখন সে কি করবে, এর জবাব আমি ইনশাআল্লাহ শেষের দিকে দেওয়ার চেষ্টা করব। আগে ভিডিওটা দেখুন। আমাদের প্রথম দলিল হলো পবিত্র কোরআন মাজিদের সূরা আরাফের 204 নম্বর আয়াত। 204 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা সেটা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং ধ্যানমগ্ন হয়ে নীরব থাকো, যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। এখন এই যে আয়াত, এই আয়াতটা ফরজ নামাজের বিষয়ে আল্লাহ পাক নাযিল করেছেন। তার মানে ইমাম যখন, দেখুন এই আয়াত ওরই বিরুদ্ধে চলে গেছে, দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই আয়াত ওরই বিরুদ্ধে। হ্যাঁ, বিদাতীদেরকে কিভাবে ঠিকানা লাগাতে হয় আমরা জানি, সেই জন্যই তো আমরা আহলুল হাদিস। তো যাই হোক, আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। দেখুন সূরা আরাফ 204 নম্বর আয়াত, যেটাও বলেছিল, যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শ্রবণ করবে এবং নীরব নিশ্চুপ হয়ে থাকবে, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। তো
এর তাফসীরটা এবারে পড়ে দেখুন। মানে এই আয়াতটা পড়লে, শুধু আয়াতটা পড়লে মনে হবে যে যেন ওই মাযহাবীদের জন্য আয়াতটা নাজিল হয়েছে, মানে আমাদের বিরুদ্ধে এই আয়াতটা নাজিল হয়েছে, মানে সালাফিদের বিরুদ্ধে। কিন্তু দেখুন তাফসীরে, দেখুন তাফসীর ইবনে কাসির। ইবনে কাসিরের জন্ম হলো 209 হিজরিতে, মৃত্যু 279 হিজরিতে। মানে হানাফি মাযহাব তৈরি হওয়ার অনেক আগে, মানে হানাফি মাযহাবের চেয়েও বড় পুরনো। মাযহাব যত না পুরনো, এই কিতাব তার থেকে অধিক পুরনো। তো গ্রহণযোগ্য, নিঃসন্দেহে গ্রহণযোগ্য। যে এর উপর সন্দেহ করবে তার ইমানের কি হবে সে আল্লাহর কাছে জবাব দিবে। তো এর তাফসীরটা পড়ে দেখি কি বলছে ইবনে কাসির। কোরআন থেকে শিক্ষা নেওয়ার আদেশ, ওই যে লেডিস কালারে লেখা আছে দেখুন লেডিস কালারই বলি আমি এটা, হ্যাঁ, পিঙ্ক কালারটা লেডিস কালারই আমি মনে করি লেডিসরা বেশি ইউজ করে। তো যাই হোক, এখন এই বর্ণনা সম্মত হলো যে কুরআন হচ্ছে হিদায়াত ও রহমত এবং লোকদের বুঝার বিষয়। তখন ইরশাদ হচ্ছে তোমরা এই কুরআন পাঠের সময় নীরব থাকবে যেন এর মর্যাদা রক্ষিত হতে পারে। এমন হওয়া উচিত নয় যেমন কুরাইশরা বলতো। এই দেখুন, এই অ্যাকশন শুরু ওদের বিরুদ্ধে। কুরাইশরা বলতো তোমরা এই কুরআন শ্রবণ করো না এবং তা আবৃত্তির সময় শোরগোল সৃষ্টি করো দেখুন, মানে এরা সেই কুরাইশরা যেটা করতো, মানে আবু জাহালের দলেরা, আবু লাহাবের দলেরা যেটা করতো, এই হানাফিরা সেইটা করছে যে সূরা ফাতিহাকে ঠেকাতেই হবে, ঈমান যাই যাবে, জাহান্নামে যাই যাব, কিন্তু সূরা ফাতিহা ঠেকাবো, এদের প্রতিজ্ঞা। তো এরা সফল হবে না। কেন না, হাদিস কোরআন এখন মানুষের হাতে হাতে চলে এসেছে। এদের মতো অন্ধ মুকাল্লিদ হওয়ার দরকার নেই। তাহকিক করব, তো আমল করব, পড়বো, আমল করব, ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট থেকে বেঁচে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, হাদিস আছে। তো যাই হোক, কথা বাড়াবো না। তো এরা, এই যে আমি বলছিলাম না, এই ছবলে পাখি, ছবলে কবুতর, তার কথা বলছিলাম। ও বলে যে ওই যে ইমামের পিছনে যদি সূরা ফাতিহা পড়তে হবে, তাহলে ইমাম যখন অর্ধেক সূরা ফাতিহা পড়ছে তখন তো তুমি গিয়ে নামাজে জয়েন হচ্ছ, তখন কি করবে বেটা? তখন কি করব বেটা? তখন তোমরা কি করো বেটা? তখন তোমরা এই যে মুসাল্লার দোয়া, মানে জাই নামাজের দোয়া পড়ো, তারপর আমি এই ওয়াক্তের নামাজ পড়ছি, নামাজ তুয়ান পড়ো। আচ্ছা, তারপর কি বলো? নামাজ শুরু করে মানে শুরু করো কি দিয়ে? আল্লাহু আকবার বলো। তো বেটা, যদি কোরআন পড়ার সময় যদি নীরব থাকতে হবে, তো তোমরা এই কাজগুলো কেন করলে? এর জবাব আগে তোমরা দাও। তোমাদের জবাবের মধ্যেই আমাদের জবাব রয়েছে লুকিয়ে। ছবলে পাখি, তুমিও জবাব দাও। আপনি ছবলে পাখি, আপনিও জবাব দিন। আর তাবিজ বাবা, ভেরুপি বাবা, তুমিও জবাব দিবে। আর তোমাকে আপনি বলার আমি যোগ্যতা মনে করিনি। তুমি যেভাবে আমাকে গালাগালি করেছো, আমি এই চ্যাপ্টারটা তোমার পরে অপারেশন করবো ইনশাআল্লাহ। তো এই যে সূরা ফাতিহাকে ঠেকাতে হবে, কি শোরগোল করা, এই শোরগোল করাটা দেখুন, মাসবুক ব্যক্তি, আমার ওই প্রশ্ন, মাসবুক ব্যক্তি যখন 2 রাকাত 1 রাকাত ছুটে যায়, বা পুরো 4 রাকাতই ছুটে যায়, বা পুরো 3 রাকাতই ছুটে যায়, বা পুরো নামাজটাই ছুটে যায়, শুধু তাশাহুদটা পায়, সে তো বেচারা মাসবুক ব্যক্তি, সে তো সূরা ফাতিহা পড়ছে। আর সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো সেই সূরা ফাতিহা তোমরা ঠেকাচ্ছ কি করে? শোরগোল করে। কি না, ইমাম জোরে জোরে দোয়া পড়বে আর মুক্তাদি জোরে জোরে আমিন বলবে। বাবু সোনা, তোমার এই আমিন বলার কারণে যদি তার সূরা ফাতিহা ভুল হয়, ওর দায়িত্ব কে নিবে বেটা? তার তো নামাজ হলো না, তাহলে ওর দায়িত্বটা কে নিবে? সূরা ফাতিহা ভুলের কারণে তার নামাজ হলো না, এর দায়িত্বটা কে নিবে? বেটা, তোমরা আমাদেরকে ইহুদির দালাল বলো, আর ইহুদির সিফাতগুলো তোমাদের ভিতরে ঢুকেছে। সূরা ফাতিহা তোমরা ঠেকানোর চেষ্টা করো, জোরে আমিন বললে মসজিদ থেকে বের করিয়ে দাও। আর আহলে হাদিসদেরকে বাইকাট করেছো, তাদের সাথে কথা তো বলবে না, এমনকি সালামের জবাবও দেবে না। আমার সাথেও করো তোমরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ইহুদিরা তোমাদের উপর এত বেশি ঈর্ষান্বিত হয় না দুটো জিনিস ব্যতীত, কি? এক হলো সালাম, তোমরা যে সালাম বিনিময় করো এইটাতে ওরা খুব রাগান্বিত হয়। দুই, তোমরা যে সূরা ফাতিহার পরে যে জোরে আমিন বলো সেইটার বিরুদ্ধে ওরা খুব রেগে যায়। আর আর এই মাঝহাবি নামে মাঝহাবিগুলো এরাই সেই ইহুদি সিফাতগুলো পকেটে করে নিয়ে ঘুরে, জোরে আমিন ঠেকানোর চেষ্টা করে, সূরা ফাতিহা ঠেকানোর চেষ্টা করে, আর সালামের জবাব দেয় না। তো ইহুদির দালাল কারা? আচ্ছা বাদ দিন, আমি পরে এগুলো অপারেশন করবো ইনশাআল্লাহ। আচ্ছা এবারে তার পরেরটা পড়ি। তো এরা সূরা ফাতিহা এইভাবে মোটামুটি ঠেকানোর চেষ্টা করে, যেটা কুরাইশ বংশের ওই যে আবু লাহাব আবু জাহাল ওদের সিফাত এদের মধ্যে আছে। আর হ্যাঁ, আরেকটা বলে দিই, এরা আমাদেরকে লামাঝহাবি বলে। লামাঝহাবি ওরা নিজেরাই। কেন না, আমরা মাঝহাব মানি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝহাব, যেটা আল্লাহর তরফ থেকে এসেছেন, সেটা হলো ইসলাম, মুহাম্মাদি ধর্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা সেই ধর্মটা মানেনি, এরা বানিয়ে মাঝহাব মানে, একজন মানুষের নাম দিয়ে মাঝহাব বানিয়ে সে মাঝহাবটা পালন করছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইসব চার মাঝহাবকে শয়তানের দল বলেছেন, জাহান্নামের পথ বলেছেন, শয়তানের পথ জাহান্নামের পথ বলেছেন। এটা পরে অপারেশন করব ইনশাআল্লাহ কোনো দিন। তো তারপর দেখুন কি, যে সূরা ফুসসিলাত, হাদিস দেখুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সালাতের মধ্যে একে অপরকে সালামুন আলাইকুম বলতাম, এজন্য এ আয়াত অবতীর্ণ হয়। দেখুন, আর ও একটা কথা বলেছে যে এই আয়াতটা ভিডিও শেষের দিকে দেখবেন, ভিডিওটা আমি আমার কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমি ভিডিওটার লিঙ্ক আমি পোস্ট করে দেবো, ওটা দেখে নেবেন। ও বলছে এটা মাদানী সূরা, কিন্তু না, এটা মাক্কি সূরা। দেখুন আগে এটা দেখুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, যে আমরা সালাতের মধ্যে একে অপরকে সালাম দিতাম, মানে কথাবার্তা বলতাম, এর জন্য এই আয়াত নাজিল হয়েছিল। দেখুন তাফসিরে ওরা তাফসিরটা ও নিজে করে দিল, ওই শয়তান নিজে তাফসির করলো, তাফসির পড়েনি, ওরা তাফসির করে, বিশাল জ্ঞানী ব্যক্তি হয়ে গেছে, ওরাই সব মানে বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে। তো আল্লাহ ওদের থেকে আমাদেরকে নিরাপদ করুক। দেখুন সূরা, দেখুন সূরা 7 আরফ, মাক্কি সূরা, ওই দেখুন লেডিস কালারে লেখা আছে, ঠিক আছে? তাহলে সূরাটা মাক্কি সূরা, আর ও বলছে মাদানী সূরা। সহি পথ যারা পেতে চায় তারা নিশ্চয়ই যাচাই বাছাই করবে। আমরা যখন জামা কাপড় কিনতে যাই তখন আমরা ভালো করে দেখি সেলাই খোসা নেই তো, হ্যাঁ বট আনা নেই তো, কত কি খুঁটিয়ে খাতিয়ে দেখি। কেন না, আমাদের পয়সা না নষ্ট হয়। তো সেই রকম আমাদের আমল নষ্ট না হয়, আমাদের ঈমান নষ্ট না হয়, সেই জন্যে আমাদেরকে পড়াশোনায় বিশ্বাসী হতে হবে, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে পড়ায় বিশ্বাসী হতেই হবে। কেন না, দলিলবিহীন কোনো আমল গ্রহণযোগ্য নয়, যেই আমলের দলিল নেই সেই আমলই হলো বিদআত। তো ফরজ সালাতের পর এলা যে সম্মিলিত মুনাজাত করে, এটা সম্পূর্ণ বিদআত। ওই বিদআতটা কেন চালু করেছে? ওই সূরা ফাতিহা ঠেকানোর জন্য ওই সম্মিলিত মুনাজাত চালু করেছে। আবার একসাথে দুই স্বীকার করছে, এক তো সূরা ফাতিহা ঠেকানো হলো, আবার ফরজ সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতে বলেছেন সেইগুলো থেকে মানুষকে বঞ্চিত করা, সুন্নত থেকে বঞ্চিত করা। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ছোট করার চেষ্টা করলাম, হলো না। তো তবুও যদি আমি কোনো ভুল বলে থাকি, ভুলটা কেউ শুধরে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই, গ্রহণ করব ইনশাআল্লাহ। আর বিদাতি থেকে বেঁচে থাকবেন, যারা ইলমকে গোপন করে, এইভাবে আয়াত পড়ে নিজে তাফসির করে, তাদের থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ভেরিফাই করব, আসলে এই যে বললো এটা দেখি তো, তাফসিরটা খুলে দেখি তো, এই যে হাদিসটা বললো সত্যিকারের হাদিসটা দেখি তো। বিদাতিরা যখন কোনো আয়াত বলবেন তখন ওদের আগের আয়াত পিছনের আয়াতগুলো একটু পড়ার চেষ্টা করবেন, আর তার সাথে তার তাফসিরটা পড়ে নেবেন, বুঝতে পারবেন ও কতটা গুন্ডামি, কতটা গোড়ামি করেছে। আর হাদিস যখন বলবেন তখন হাদিসটা সঙ্গে সঙ্গে মিলাতে হবে,
তা নাহলে ওরা আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে, ইমানও যাবে আর আমলও যাবে। তো ভিডিও লম্বা হয়ে গেছে, মাফ করবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।